এসএসসি 2025 তোমাদের কালকে জীববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো শেষ মুহূর্তে জীববিজ্ঞানের কিছু সাজেশন তোমরা দেখে নিতে পারো। তো প্রথম যে অধ্যায়টি রয়েছে জীবন পাঠ, তো জীবন পাঠের 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, টিস্যু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর হবে ক, হিস্টোলজি। 2 নম্বর আছে কোনটি কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত? উত্তর হবে মাশরুম। 3 নম্বর হচ্ছে কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। 4 নম্বর হচ্ছে ডায়াটম কোন রাজ্যের জীব? উত্তর হবে প্রোটিস্টা, খ। তারপর 5 নম্বর হচ্ছে শ্বসন প্রক্রিয়া আলোচিত করা হয় কোন শাখায়? উত্তর হবে খ, ফিজিওলজি। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে কোন অঙ্গটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? রাইবোজোম। 7 নম্বর হচ্ছে নস্টক কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে মনেরা। তারপর 8 নম্বর হচ্ছে প্যারামেসিয়াম কোন রাজ্যের জীব? উত্তর হচ্ছে ফানজাই, গ। 9 নম্বর হচ্ছে নিচের কোনটি আর্কিগোনিয়াটাস? এখানে হচ্ছে নষ্ট, মানে হচ্ছে লাস্টেরটা উত্তর। তারপর 10 নম্বর হচ্ছে নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দীপক নামকরণ নীতি প্রবর্তন করেন? উত্তর হবে ক। তারপর 11 নম্বর হচ্ছে আরশোলার বৈজ্ঞানিক নাম? গ। জীববিজ্ঞানের কোন শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর হবে গ। তোমরা ইতিমধ্যে জানো যে জীববিজ্ঞানের অনেক নৈবেত্তিক এমসিকিউ যেটা বলে সেটা অনেক কঠিন হয়। তো তোমরা অনেক বুঝে বুঝে সেই প্রিপারেশন গুলো নেবা। এখানে যেই প্রিপারেশন যেই গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া আছে এমসিকিউ গুলো, এগুলো তোমরা ভালোভাবে দেখবা। নিচের কোনটিকে 13 নম্বর হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি ঘটে? এটা হচ্ছে পেনিসিলিয়াম, লাস্টের উত্তর। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে খ। 15 নম্বর নিচের কোনটি এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কযুক্ত? এটা উত্তর হবে ক, হরমোন। নিচের কোনটির ফরম্যাটিং বস্তুতে ডিএনএ আরএনএ প্রোটিন থাকে? উত্তর হবে খ। তারপর হচ্ছে কনজুগেশন হলো যৌন জনন প্রক্রিয়া, তারপর 18 নম্বর হচ্ছে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য হলো সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তা 19 নম্বর এস, এখানে এস নম্বর যেটা হচ্ছে ধান, তারপর টি নাম্বার আছে ব্যাগ, উভয়ের জন্য প্রযোজ্য বৈশিষ্ট্য? উত্তর হবে গ, 2 3 বহুকোষী। তারপর হচ্ছে যৌন জনন ঘটে। 20 নম্বর হচ্ছে জীববিজ্ঞানের মৌলিক শাখাগুলো কোনটি? 2 3 এন্টোমোলজি, তারপর হচ্ছে সাইটোলজি। ফানজাই সম্পর্কে সঠিক তথ্য হলো, ফানজাই হচ্ছে 1 2 3 তিনটেই হবে এখানে। তারপর এখানে একটি চিত্র আছে, উপরের জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এখানে হচ্ছে ফানজাই। তারপর হচ্ছে উক্ত জীবটির সাথে ব্যাকটেরিয়ার সাদৃশ্য আছে যে ক্ষেত্রে? উত্তর হবে খ, উভয় সুগঠিত নিউক্লিয়াস আছে। তারপর হচ্ছে উভয় শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এখানে একটু অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ দিয়ে আপনার 24 25 প্রশ্নের উত্তর দাও। নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পায়।
উদ্দীপকের জীবটি কোন রাজ্যের? এটা হচ্ছে ফাঙ্গি। তারপর 25 নম্বর উত্তর হচ্ছে খ, একটির মৃত জীবদেহের উপর জন্মে। তারপর হচ্ছে কাইটিন নির্মিত কোষ প্রাচীর দ্বারা গঠিত। এখানে 2 নম্বর যে অধ্যায়টি রয়েছে জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু থেকে একের যে প্রশ্নটি আছে, নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে? খ, কুমড়া। কোষরসের পরিবহন কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে ভেসেল। ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ? রেশন তন্ত্র। কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যুর সংকুচিত প্রসারিত হয়? মায়োফাইব্রিন। তারপর 4 নম্বর হচ্ছে কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হয়? এটা হচ্ছে মায়োফাইব্রিন। তারপর হচ্ছে প্রশস্ত পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কি বলে? এটা হচ্ছে কোষরস। তারপর সিস্টার্নি থাকে কোনটিতে? এটা হচ্ছে গোলজি বস্তু। তারপর হচ্ছে জীবাণু ভক্ষণ প্রক্রিয়ার নাম কি? ফ্যাগোসাইটোসিস। কোনটি প্রাচীন গ্যাসে প্রোটোপ্লাজম থাকে? এটা হচ্ছে সিবনল। কোষের কোন অঙ্গাণুতে সেন্ট্রোমিয়ার পাওয়া যায়? এটা উত্তর হবে সেন্ট্রোসোম। 10 নম্বর রয়েছে আপনার কোন টিস্যু গন্ডকোষ গাছের দৃঢ়তা প্রদান করে? এটা হচ্ছে ভেসেল। আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? এটা হচ্ছে রাইবোজোম। জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কি বলে? জাইলেম ফাইবার। জাইলেম ফাইবারের আরেক নাম কি? সঙ্গী কোষ। স্কোয়ামাস আবরণী কলা কোথায় পাওয়া যায়? বৃক্কের বোমান্স ক্যাপসুল প্রাচীরে। দেহের অভ্যন্তরীণ নরম তারপর হচ্ছে নাজুক অঙ্গসমূহ রক্ষা করে কোনটি? স্কেলিটাল। যোজক টিস্যু। মানুষের ত্বক কোন টিস্যুর উদাহরণ? স্ট্রাটিফাইড। তারপর হচ্ছে কোন অণুজীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? এটা হচ্ছে খ নম্বর। জনন কোষ সৃষ্টির সময়? উত্তর হবে খ, 1 ও 3। তারপর হচ্ছে কোষ ঝিল্লি রয়েছে? কোষ ঝিল্লিতে রয়েছে আপনার খ, 1 3 ডি স্তর। তারপর হচ্ছে মাইক্রোডিলাই। আর 18 নম্বর হচ্ছে 1 3 হচ্ছে জনন মাতৃকোষ মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়। আর ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের দ্বিগুণ হয়। তো মাইটোকন্ড্রিয়ার অংশ হচ্ছে গ্রানা জেল। গ হবে উত্তর। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে 1 2 প্যারেনকাইমা কোষে। তারপর হচ্ছে কোলেনকাইমা কোষে। উদ্দীপকের একটা উদ্দীপক দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। উদ্দীপকের অঙ্গনটি পাওয়া যায় 1 2 3 প্রাণী কোষে। তারপর হচ্ছে কদাচিৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে। উদ্দীপকের অঙ্গাণুটির কাজ এনজাইম হতে পানি বিয়োজন করা। তো এখানে দুইটি ছবি দেওয়া রয়েছে ই এবং এফ। তারপর ই চিত্রে কোন অংশে সূর্যালোক রাসায়নিক শক্তিকে রূপান্তরিত হয়? এটা হচ্ছে গ্যালানা। তারপর ই এফ এর মধ্যে নিচের কোন বৈশিষ্ট্যের মিল রয়েছে? উভয় ইলেকট্রন ট্রান্সপোর্ট করে। দুইটা ইলেকট্রন কি ট্রান্সপোর্ট করে। তারপর আরেকটা অধ্যায় রয়েছে কোষ বিভাজন। তো কোষ বিভাজনটা তোমরা খুব ভালোভাবে পড়বা। এটা বেশি এখানে প্রশ্ন নাই। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের
সেন্ট্রোমিয়ার গুলো দুই ভাগে বিভক্ত, উত্তর হবে অ্যানাফেল লাস্টেরটা। তারপরে সাবমেটাসেন্টের ক্রোমোজোমের আকৃতি কেমন, অথবা কোষ বিভাজনের ক্রোমোজোমের কোন আকারটিকে তার বাচ্চে সাবমেটাস্টিক বলে, উত্তর হবে এল। মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে এল আকৃতির ক্রোমোজোমের নাম কি, টেলোসেন্ট্রিক। তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোনটি, উত্তর হবে জেড আকৃতি। তারপর হচ্ছে 5 নম্বরের উত্তর হচ্ছে আপনার খ, পুরো মেটাফেজ। তারপর 6 নম্বরের উত্তর হচ্ছে খ, মেটাফেজ। কোষ বিভাজনে কোন ধাপে পানি হ্রাস পায়, উত্তর হবে প্রোফেজ। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর হচ্ছে মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়াস মেমব্রেন নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত ঘটে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্ন রয়েছে এগুলো মোটামুটি পড়লে অনেকটাই আশা করি কমন পাবে। মেটাফেজ। তো কোষ বিভাজনের ক্রোমোজোমের কোন আকারটিকে সাবমেটাস্টিক বলা হয়, এটা হচ্ছে এল। মাইটোসিসে কোন পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, উত্তর হবে খ, মেটাফেজ। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হলো খ, জেড। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে, উত্তর হবে অ্যানাফেজ। তারপর 13 নম্বর হচ্ছে মিওসিস কোথায় ঘটে, মিওসিস ঘটে হচ্ছে জেনারেটিভ কোষে। তারপর হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে, এটা 23টি। কোটিকে মিওসিস কোষ বিভাজন ঘটে, পরাগধানী। নিচের কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সাহায্য করে, পেপিলোমা। নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফল কোনটি, অবরোধ। তারপর হচ্ছে মাইটোসিস বিভাজনের ফলে, এটা হচ্ছে লাস্টের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, তারপর হচ্ছে ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয়। মিওসিসের কারণে কোষে ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে, তারপর চ্যাপেলের সংকট, গ্যামেট তৈরি হয়। তারপর হচ্ছে মিওসিস কোষ বিভাজন, প্রজনন কোষ বিভাজনে কি হয়, উত্তর হবে ক, 1, 2। প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, মহাশ উদ্ভিদের জাইগোট ঘটে। 21 নম্বর হচ্ছে পুরো মেটাফেজ দশা হচ্ছে আপনার ক্রোমোজোম গুলোতে পানি যোজন শুরু হয়, তারপর নিউক্লিয়াস গুলো বিলুপ্ত ঘটে। এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, উদ্দীপক দেখে 22 এবং 23-এর উত্তর দিবেন। 22 হচ্ছে এ এবং বি স্থানগুলো ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 12। উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ফলে প্রজাতির মধ্যে বৈশিষ্ট্য দেখা দেয় এবং প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা দুর্বল রাখে। এখানে একটু উদ্দীপক আছে, যেমন নিচের চিত্রের আলোকে 24-25 প্রশ্নের উত্তর দাও। একটিমাত্র কোষ থেকে বহুকোষী জীবের সৃষ্টি, এককোষী জীবদেহের জেনে অসংখ্য জীবদেহ এবং জনন কোষে সৃষ্টি করে নতুন জন্মের দ্বারা রক্ষা করে কোষ বিভাজন। তারপর হচ্ছে এখানে 24 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বহুকোষী জীব সৃষ্টির ক্ষেত্রে কোষ বিভাজন, নতুন কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, তারপর হচ্ছে ভ্রূণের বৃদ্ধি ঘটে। তারপর 25 নম্বর রয়েছে জনন কোষে বিভাজন অন্যান্য কোষ বিভাজন থেকে ভিন্ন হওয়ার ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়।
এরপরের চ্যাপ্টার হচ্ছে জীবনী শক্তি। দূর্বাঘাসের শর্করা তৈরির প্রধান স্থান কোনটি? মেসোফিল টিস্যু। তারপর হচ্ছে মূল দ্বারা উত্তোলিত পানির সর্বশেষ গন্তব্য কোনটি? মেসোফিল টিস্যু। তারপর হচ্ছে 4 অণু ADH2 থেকে কয় অণু এটিপি উৎপন্ন হয়? এটা হচ্ছে 4 এটিপি এর পূর্ণরূপ কোনটি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? এটা হচ্ছে 8। শিফর উদ্ভিদ কোনটি? শিফর উদ্ভিদ হচ্ছে 8। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি। কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? এটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে ক্লোরোফিলের প্রধান উপকরণের নাম কি? N+Mg ম্যাগনেসিয়াম। নিচের কোন তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? 420 nm। তারপর হচ্ছে শ্বসন প্রক্রিয়া দিবারাত্রিকে কত ঘন্টা চলে? 18 ঘন্টা। ইস্টের আপাত শ্বসনে কোনটি তৈরি হয়? এটা হচ্ছে ইথেল অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড। কোনটি C3 উদ্ভিদ? C3 উদ্ভিদ হচ্ছে পাট। অবাত শ্বসনের ধাপ কয়টি? অবাত শ্বসনের ধাপ হচ্ছে 2টি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসাবে নির্গত হয় কোনটি? শর্করা। এক অণু NADH2 থেকে কত অণু এটিপি এর সমান শক্তি উৎপন্ন হয়? 3টি। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিসের জন্য প্রযোজ্য 2 মলিকিউল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। শ্বসনের উত্তম তাপমাত্রা হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি। তারপর 19 নম্বর আছে অবাত শ্বসন সাধারণত দেখা যায়। অবাত শ্বসন সাধারণত কোথায় দেখা যায়? শৈবালে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে হচ্ছে 2, 3। সালোক সংশ্লেষণ উপজাত হচ্ছে খ কার্বন ডাইঅক্সাইড, পানি। তারপর একটা সমীকরণ রয়েছে এক্স কি নির্দেশ করে? এক্স নির্দেশ করে হচ্ছে অক্সিজেন। তারপর সুপরিচিত সমীকরণের নিচে কোনটি বাহ্যিক প্রভাবক হিসেবে গণ্য করা যায়? তাপমাত্রা। এখানে একটি দেওয়া রয়েছে যেমন উদ্দীপকে এ এর অনুপস্থিতিতে কত অণু এটিপি তৈরি হয়? এটা হচ্ছে 2 অণু। উদ্দীপকের প্রক্রিয়ার শেষ ধাপের ক্ষেত্রে সঠিক তথ্য হলো? সঠিক তথ্য কোনটি? সঠিক তথ্য হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে, পানি উৎপন্ন হয়, 34 অণু এটিপি তৈরি হয়। তারপর হচ্ছে খাদ্য পুষ্টি ও পরিপাক। যেমন উদ্ভিদে লৌহের অভাব হলে কোনটি ঘটতে পারে? এটা হচ্ছে দুর্বল ও ছোট কাণ্ড। তারপর হচ্ছে কোনটির অভাবে ডাইব্যাক রোগ হয়? এস। ডাইব্যাক রোগ সৃষ্টি হয় কোনটির অভাবে? সালফার। কোনটির অভাবে পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়? সালফার। তারপর হচ্ছে কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়? এটা হচ্ছে বোরন। উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায় কোনটির অভাবে? বোরন। তারপর হচ্ছে কোনটির অভাবে কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়? এটা হচ্ছে বোরন। কোন প্রকার খাদ্য দেহে তাপ ও শক্তি উৎপাদন করে? স্নেহ ও চর্বি। তারপর হচ্ছে নিচের কোনটি দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে? এটা হচ্ছে আমিষ। কোনটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে? শর্করা। তারপর হচ্ছে আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? এটা হচ্ছে 16। তারপর হচ্ছে খাদ্য আঁশ বা রাফেজের কাজ কোনটি? সবগুলো। উৎস অনুযায়ী আমিষ কত প্রকার? 2 প্রকার।
কোন আমিষে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? এটা হচ্ছে প্রাণীজ আমিষ। আমিষ তৈরিতে ব্যবহার হয় কি? অ্যামাইনো অ্যাসিড। তারপর হচ্ছে আমাদের খাদ্য তালিকার কমপক্ষে কত ভাগ খনিজ আমিষ থাকা দরকার? 20। নিচের কোন খাদ্য উপাদানটি আমাদের শরীরে নাইট্রোজেন সরবরাহ করে? আমিষ। শর্করা মৌলিক উপাদান হাইড্রোজেন, অক্সিজেন ও অন্যটি কি? অন্যটি হচ্ছে কার্বন। নিচের কোন খাবার থেকে আমরা নাইট্রোজেন পাই? মসুর ডাল। তারপর হচ্ছে আমিষের শর্করা কত ভাগ নাইট্রোজেন বিদ্যমান? 16। তারপর হচ্ছে শর্করার মৌলিক উপাদান কোনগুলো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। নিচের কোন খাদ্যের শ্বেতজাত সহজে হজম হয়? এটা হচ্ছে ভাত ও সিদ্ধ আলু। তো পরেরটি হচ্ছে আপনার জীবে পরিবহন। এটা একটা চ্যাপ্টার। কোন ধরনের রোগীদের কোনো লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে? এটা হচ্ছে নিউকেমিয়া। তারপর হচ্ছে প্রদানধর্মী বাহ্যিক প্রযোজন কোনটি? বাহ্যিক প্রযোজন হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তারপর হচ্ছে ক্যালোজ জমা হয় নিচের কোনটিকে? ক্যালোজ জমা হয় নিচের কোনটিকে? উত্তর হবে খ, সিফিলিস। কোন রক্তকণিকা হেপারিন নিঃসৃত হয়? হেপারিন নিঃসৃত হচ্ছে বেসোফিল। তারপর হচ্ছে উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? উত্তর হবে খ, সিগন্যাল। উদ্ভিদের মোট প্রজননের শতকরা কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে? উত্তর হবে ঘ। গড় হচ্ছে 85 থেকে 90%। তারপর হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন একটি কি? অ্যালবুমিন একটি আমিষ। রক্তের মাধ্যমে দেহকোষ নিম্নে কোনটি প্রবেশ করে? রক্তের মাধ্যমে এসি। তারপর হচ্ছে কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণী বিভাগ করে? উত্তর হবে গহ। রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ? ও এবং আরএস। তারপর হচ্ছে প্রসেদনের হার বৃদ্ধির সাথে কোনটি সম্পর্কিত? উত্তর হবে গ, পাতার সংখ্যার বৃদ্ধি। নিচে কোনটি হাইড্রোফিলিক পদার্থ নয়? জিলাটিন। মানুষের রক্তে এলডিএইচ এর শতকরা পরিমাণ আছে 70%। তারপর হচ্ছে কোন অণুজীবের সংক্রমে বাতজ্বর হয়? স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস একটা মানে ব্যাকটেরিয়া, যেটা মানুষকে আক্রমণ করলে মানুষের বাতজ্বর হয়। তারপর হচ্ছে রক্তকোষের ক্যান্সারকে কি বলা হয়? এটা হচ্ছে লিউকেমিয়া। কোন মৌলিক উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়? এটা তো হচ্ছে আপনার আয়রন। হৃৎপিণ্ডের প্রাচীরকে বলা হয় কি? পেরিকার্ডিয়াম। ও রক্ত গ্রুপ কোন অ্যান্টিবডি উপস্থিত থাকে? এ বি। বাতজ্বরে শরীরের যে অঙ্গগুলো আক্রান্ত হয়? হৃৎপিণ্ড আর হচ্ছে অস্থিসন্ধি। আম গাছে খনিজ লবণ লোহিত হয়? খ, 1 ও 3 অবিস্রবণ প্রক্রিয়া। তারপর আয়রন হিসাবে। শরীফের ব্লাড গ্রুপ এবি পজিটিভ, মিথুনের এবি এবং রায়হানের। মিথুনের শরীরের গ্রুপ হচ্ছে শরীফকে ব্লাড দিতে পারবে, তারপর সে শরীফের থেকে ব্লাড নিতে পারবে। উত্তর হবে ক।
তো এখানে দুইটি পিকচার রয়েছে, এ এবং বি। যেমন নিচের কোন চিত্রের উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। চিত্র এ এর রং লাল হওয়ার কারণ কি? এটা হচ্ছে হিমোগ্লোবিন আর হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, তারপর হচ্ছে হিমোগ্লোবিন। এখানে সবুজ সাহেবের রক্তের গ্রুপ এমন, তিনি সবার থেকে রক্ত গ্রহণ করতে পারবে, এটা হচ্ছে এবি। উক্ত রক্তের বৈশিষ্ট্য হলো রক্তের বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি নেই। তারপর আর একটা অর্ডার আছে গ্যাসীয় পরিবহন। ব্যক্তি বিশেষে চিংড়ি খেলে কোন রোগটি হতে পারে? অ্যাজমা। তারপর শ্বাসনালীর ভিতরে আবৃত প্রদাহকে কি বলা হয়? ব্রঙ্কাইটিস। তারপর কোনটি নিউমোনিয়ার জন্য দায়ী? ব্যাকটেরিয়া। উদ্ভিদ ও প্রাণী উভয় শ্বসনতন্ত্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটায়। উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার কখন বেশি হয়? দিনের বেলায়। বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কোনটি ঘটে? এটা হচ্ছে শ্বাসকষ্ট। তারপর শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? অক্সিজেন। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে 1, 2। মানুষের শ্বসনতন্ত্রের অঙ্গগুলো হলো গলবিল, লেলিনস, তারপর ব্রঙ্কাস। শ্বাসকষ্ট, কাশি, বুকের মধ্যে গড় গড় আওয়াজ হওয়ার লক্ষণ বিশিষ্ট রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি? এটা হচ্ছে নিউমোকক্কাস। তারপর রেরিংসের অবস্থান কোনটি কোথায়? এটা হচ্ছে গলবিলের নিচের কোনটি সংক্রমে যক্ষা হয়? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। নিচে কোনটি শ্বসন, খাদ্য গ্রহণ উভয়ের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে হেপাটাইটিস। যক্ষা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? যক্ষা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে কোনটি করণীয়? করণের একদিন ধূমপান ও মদ্যপান পরিবহন, তারপর নিয়মিত ব্যায়াম। তারপর বায়ুথলি থেকে অক্সিজেন ও কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে? এটা হচ্ছে ব্যাপন। কার্বন ডাই অক্সাইড কি রূপে রক্তে সংশ্লেষিত হয়? বাইকার্বনেট রূপে। কোনটি সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়? ব্রঙ্কাইটিস হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়? এটা হচ্ছে নিউমোনিয়া। ফুসফুসের আবরণকে বলা হয় কি? পুরা। তারপর ফুসফুস থেকে দেহের কোষ পর্যন্ত O2 পরিবাহিত হয় অক্সিহিমোগ্লোবিন রূপে, তারপর বাইকার্বনেট রূপে। অক্সিজেন অক্সিজেন হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে, তারপর রক্তরসে দ্রবণীয় হয় না। তারপর 23 নম্বর হচ্ছে বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? এটা হচ্ছে 2 খণ্ডে। তারপর চিত্তে চিহ্নিত অংশটি
অঞ্চল প্রাচীরের নিচে কোনটি দ্বারা গঠিত? এটা হচ্ছে সিলিয়া। বি এর জন্য প্রযোজ্য হচ্ছে অসংখ্য শাখা ও শাখা বিভক্ত হয়, তারপর হচ্ছে শ্বসন শ্বাসনালীর অনুরূপ। রেশনপুরিয়া। তারপর হচ্ছে আকাঙ্ক্ষিত কিডনি বিকল হওয়ার কারণ কোনটি? কিছু ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া। তারপর হচ্ছে আকাঙ্ক্ষিত কিডনির অকেজো হতে পারে যে কারণে, এটা হচ্ছে মারাত্মক ডায়রিয়া। নিচের কোনটি ইউরেক্রম বিদ্যমান? মূত্র। তারপর হচ্ছে কোন খাবার অতিরিক্ত গ্রহণের মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? এটা হচ্ছে মাছ। কোনটির উপস্থিতির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়? এটা হচ্ছে ইউরোক্রম। তারপর হচ্ছে মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? এটা হচ্ছে ইউরোক্রম। কোন জাতীয় খাদ্যের কারণে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? প্রোটিন। নিচের কোনটি সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়? এটা হচ্ছে ইউরেটার। বৃত্তের ভিতরে অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? এটা হচ্ছে হাইলাস। তারপর হচ্ছে পেপিলা সরাসরি কোথাও উন্মুক্ত হয়? পেপিলা সরাসরি সংযোগ নালীতে। তারপর হচ্ছে মেডুলার। সাধারণত কতটি লেনার পিরামিড থাকে? এটা হচ্ছে 8 থেকে 12। বৃত্তের বাইরের দিকে ক্যাপসুল সংলগ্ন অংশকে কি বলা হয়? কর্টেক্স। বৃত্তের একককে কি বলা হয়? নেফ্রন। একটি লেনাল কলপার্সের কয়টি অংশ থাকে? এটা হচ্ছে 2টি। বৃত্তের পাথর অপসারণের পদ্ধতিকে বলা হয় কি? এটা হচ্ছে ডায়ালাইসিস। তারপর অস্ত্রোপচার। কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কম হয়। তারপর হচ্ছে প্রোটিন জাতীয় খাবার কম খেতে। তারপর হচ্ছে চিত্তের অঙ্গটির প্রধান কাজ কি? এটা একটা কিডনি, এটা হচ্ছে শাসন করে। তারপর উক্ত অঙ্গটি হঠাৎ অকেজো হতে পারে। এটা হচ্ছে তীব্র ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণে এবং কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। জানুতে কোন অস্থিসন্ধি বিদ্যমান? তারপর হচ্ছে কবজা সন্ধি। তারপর হচ্ছে অস্টিওপোরোসিস সাধারণত কাদের হয়? বয়স্ক পুরুষ, মহিলাদের। নিচের কোন অংশটি বেশ শক্ত? এটা হচ্ছে টেন্ডর। টেন্ডরের বৈশিষ্ট্য কি? এদের স্থিতিস্থাপক নেই। তারপর হচ্ছে অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ? এটা হচ্ছে ক্যালসিয়াম। 6 নম্বর হচ্ছে টেন্ডনের টিস্যু হচ্ছে। টেন্ডনের টিস্যু হচ্ছে 3টেই হবে, সাদা বর্ণের উজ্জ্বল, তারপর হচ্ছে অশাখা ও তরঙ্গিত, তারপর হচ্ছে অর্ণময় ও গুচ্ছকার। অস্থিকোষকে কি বলা হয়? অস্থিকোষকে বলা হয়েছে ফাইব্রোব্লাস্ট। হাড়ে অস্থি শতকরা কত ভাগ পানি থাকে? 40 থেকে 50। অস্থির ভিতর শতকরা কত ভাগ অজৈব জৈব থাকে? এটা হচ্ছে 50। তারপর হচ্ছে তরুণাস্থির টিস্যু কি ধরনের? যোজক। কবজিনের মাঝে দৃশ্যমান গহ্বরের নাম কি? গহ্বরের নাম হচ্ছে ল্যাকিউনি। তারপর হচ্ছে ল্যাকিউনি কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে তরুণাস্থি। কোনটি জানুর অসি? প্যাটেলা। উরু সন্ধি কোন ধরনের সন্ধি? এটা হচ্ছে বল ও কর্ষ সন্ধি। তারপর হচ্ছে সার্কুলোমা হচ্ছে কি? সার্কুলোমা হচ্ছে ক 1-2 পেশি আবরণী ও পেশি টেন্ডনের সংযোগে স্থলে শেষ।
জীববিজ্ঞান শিক্ষক অস্থিসঙ্গী পড়াতে গিয়ে শ্রেণীকক্ষের দরজায় পাল্লা তারপর কবজা কাঠামোর সাথে তুলনা করে দেখায় তুলনীয় অংশের সাথে মিল সম্পূর্ণ কোনটি? অস্থি, তারপর লিগামেন্ট অস্থি, তারপর কোনই বাঁকা করলে কোন পেশি সংকুচিত হয়? এটা হচ্ছে আলম। অস্থিসংযুক্ত প্রদাহ প্রতিকারের উপায় কোনটি? বীজ জাতীয় খাদ্য পরিবহন। তারপর অস্টিওপোরোসিস সাধারণত কাদের হয়? বয়স্ক পুরুষ মহিলাদের। 50 বছরের বেশি বয়স্ক পুরুষ ও মহিলাদের দৈনিক কত মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন? এটা হচ্ছে 1200 mg। ফাহিমের বয়স 7 বছর, ইদানিং তার অস্থির সংগীতে বেশ যন্ত্রণা হচ্ছে। ফাহিমের কোন রোগটি হতে পারে? এটা হচ্ছে রিউমেটিক ফিভার। হাতের কোনই অস্থিসন্ধি হলো উত্তর হবে খ পূর্ণ সচল অস্থিসন্ধি। তারপর কেবল একদিকে নাড়ানো যায়। লিগামেন্টের টিস্যু হচ্ছে অ্যাক্টিন, হাড়ের সাথে পেশি যুক্ত থাকে পীত বর্ণের। এখানে একটি হাড়ের ছবি, হাঁটুর ছবি এঁকে দিয়েছে। যেমন এখানে চিত্রে অংশটি যোজক কলার ভিন্ন রূপ। তারপর কিউ এর জন্য প্রযোজ্য কোনটি? অস্থিতরণাস্থি যুক্ত। তারপর অস্থিতে অস্থিরে ঘর্ষণ হয় না। ওইটা থাকার পরে যে দুইটা হাড্ডি রয়েছে হাঁটুর মধ্যে, ওই দুইটার মধ্যে ঘর্ষণ হবে না। তারপর সমানয়। তারপর দুইটি নিউরনের একজন ডেনড্রাইটের মধ্যে সূক্ষ্ম ফাঁকা সংযোগ স্থলকে কি বলা হয়? এটা হচ্ছে গ সিনাপস। দুইটি নিউরনের সংযোগস্থলের মাধ্যমে নিচের কোনটি পরিবাহিত হয়? উদ্দীপনা। নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বহন করে কোনটি? এটা হচ্ছে সিনাপস। পরবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কোনটি? এটা হচ্ছে উত্তর হবে গ। তারপর ফ্লোরিজের উৎপন্ন হয় গাছের কোন অংশে? পাতায়। হৃদপেশির কার্যক্রম নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা? এটা হচ্ছে করটিক স্নায়ু। 7 নম্বর কোন হরমোনটি গ্যাসীয়? এটা হচ্ছে ইথিলিন। নিম্নে কোনটির প্রভাবে ক্যালসিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়? এটা হচ্ছে IAA। তারপর ছোট দিনের উদ্ভিদ কোনটি? ছোট দিনের উদ্ভিদ হচ্ছে ডালিয়া। তারপর কোনটি ডিম নিরপেক্ষ উদ্ভিদ? এটা হচ্ছে শসা। তারপর থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি? থাইমোসিন। তারপর ফসফোলিপিড হরমোন কোনটি? এটা হচ্ছে ফ্লোরিজেন। তারপর বার্নালিন। 1, 2। সেরিব্রামের কাজ কি? এটা হচ্ছে পেশির টান নিয়ন্ত্রণ করে। তারপর কবির শব্দ করে পড়ে, তার এই পড়ার কার্যক্রম মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা হচ্ছে সেরিব্রাম। মানব মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটা থেকে কয় জোড়া
করটিক স্নায়ু উৎপন্ন হয়, এটা হচ্ছে ক নম্বর। 8 নম্বর, তারপরে করটিক স্নায়ু কয় জোড়া? উত্তর হচ্ছে 12। তারপরে 2 কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কত জোড়া মেরুদণ্ডীয় স্নায়ু বের হয়? উত্তর হবে 31। একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? এটা হচ্ছে সিনাপস। থাইরয়েডের গ্রন্থি কোনটিতে অবস্থিত? ট্রাকিয়া। 20 নম্বর হচ্ছে কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোনটি? এটা হচ্ছে অ্যাড্রেনালিন। তারপর হচ্ছে নিচের কোনটির অভাবে মানুষ পার্কিনসন রোগে ভোগে? এটা হচ্ছে ডোপামিন। তারপর হচ্ছে মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো হলো, এটা হচ্ছে সেরিব্রাম, তারপর হচ্ছে বনস মেডুলা। পরবর্তী ক্রিয়া, পরবর্তী ক্রিয়া হচ্ছে আপনার মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে। লেকচিত্রে কোন ধাপে অঙ্কুরিত বীজ ফুল আসবে? এটা হচ্ছে সি। ফুল ধারণে এর জন্য প্রযোজ্য, এর জন্য প্রযোজ্য হচ্ছে ডালিয়া, তারপর হচ্ছে চন্দ্রমল্লিকা। কোন ফুলের সুগন্ধ নেই? কোন ফুলের সুগন্ধ নেই? এটা হচ্ছে পাতা শ্যাওলা। নিষিক্তকরণের কতদিন পর মস্তিষ্কের গঠন শুরু হয়? উত্তর হবে 28। কোন ফুলের পরাগায়ন বহু গুচ্ছ পর পরাগী? উত্তর হবে শসা। ডিএনএ অণু দুইটি। পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য 68। কোনটিকে দললগ্ন পূর্বাবস্থা বিদ্যমান? এটা হচ্ছে দোতুরা। তারপর হচ্ছে স্বপরাগণ ঘটে কোনটিকে? এটা হচ্ছে দোতুরা। কোনটি কি স্বপরাগণ বৈশিষ্ট্য? এটা লাস্টেরটা। নূতন গাছের অভিযোজন ক্ষমতা লোপ পায়। এন যোগ এন সমান সমান 2n। ক্রমবর্ধমান 2n এর থেকে অপ্রয়োজনীয় পদার্থ নিষ্কাশনকারী অঙ্গটি, এটা লাস্টে দেওয়া হবে। মাতৃদুগ্ধ উৎপাদনে হরমোন তৈরি করে। তারপর হচ্ছে বায়ুপরাগী ফুল কোনটি? বায়ুপরাগী ফুল হচ্ছে ধান। একটি আদর্শ ফুলের অংশ, একটি আদর্শ ফুলের অংশ হচ্ছে 5টি। তার শস্য কোষ কেন্দ্রীয় কত সংখ্যক ক্রোমোজোম থাকে? ওটা হচ্ছে 3n। এই ছিল তোমাদের জীববিজ্ঞানের সাজেশন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে নোট করে নেবা, দাগাবা। যেহেতু কালকে পরীক্ষা, আজকে একবার রিভাইজ দেবা। আমি আবার পিছন থেকে প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা এগুলো আবার দেখে নিও, কারণ অনেক সময় স্কিপ করে হয়তো তাড়াতাড়ি চলে যায়। লাস্টের অধ্যায়গুলো তোমরা খুব ভালোভাবে পড়বা। লাস্টের অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন কমন পড়ে। প্রথম দিক থেকে কোষ বিভাজন এখান থেকে, তারপর
এগুলো থেকে হয়তো অল্প কয়েকটি নৈবেদ্যিক আসবে, মানে কঠিন এগুলো। ফার্স্ট এগুলো মোটামুটি ভাবে ভালোভাবে পড়লে মোটামুটি বোঝা যায়। আর প্রথম দিকে চ্যাপ্টার গুলো অনেক কঠিন থাকে। এখান থেকে তোমরা পরে এখান থেকে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবা। তারপর সৃজনশীল প্রশ্ন, নিউরনটা ভালোভাবে পড়বা। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ, নিউরনের যে অবশ্য জীববিজ্ঞানের সৃজনশীল প্রশ্নে অনেক চিত্র আঁকা লাগে। চিত্র না আঁকলে হয়তো তারা নাম্বার কম দিবে। চিত্র দিকেও তোমরা মনোযোগ দিবা। এর মধ্যে কিছু কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, সেগুলো মাঝে মাঝে বলে যাই। যেমন ফাহিমের বয়স 7, এই প্রশ্ন 21 নম্বর প্রশ্নটি রিউমাটিক ফিভার। তারপর সেইটা অনেক গুরুত্বপূর্ণ, হাতের কোন অবস্থান হলে এটা গুরুত্বপূর্ণ। 22 নম্বর উত্তর হবে খ। তো 7 নম্বর হচ্ছে 7-এর এই উত্তরটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর 7 নম্বরে উত্তরটা অনেক গুরুত্বপূর্ণ। হাতে শতকরা কত ভাগ পানি থাকে? 40 থেকে 50। তারপরে হচ্ছে এই যে কিডনি, কিডনি দিয়া তোমরা একটা প্রশ্ন পাবাই। কিডনিটা খুব ভালোভাবে পড়বা। কিডনির মাধ্যমে হচ্ছে কিডনিটা আঁকতে সুন্দরভাবে একে প্র্যাকটিস করে যাবা। কিডনির কাজ কি, তারপর হচ্ছে কিডনির হঠাৎ করে অকেজ হয় কেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর এই সাবজেক্ট হচ্ছে ধীরতা প্রদান ও চলন। এই চ্যাপ্টার থেকে এখানে যে 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের কোন অঙ্গটি বেশ শক্ত, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে টেন্ডনের বৈশিষ্ট্য কি? টেন্ডনের বৈশিষ্ট্য এদের স্থিতিস্থাপকতা নেই, এটা খুব ভালো। তারপর হচ্ছে 6 নম্বর মূর্তির রং হালকা হলুদ হয় কোনটির কারণে? ইউরোক্রোম। তারপর 9 নম্বর বৃক্কের ভিতরের অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? এটা হচ্ছে হাইলাস। পেপিলা সরাসরি কোথাও উন্মুক্ত হয়? এটা হচ্ছে সংযোগ নালীতে। তারপর হচ্ছে মেডুলা সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে? এটা হচ্ছে 8 থেকে 12। তারপর হচ্ছে বৃক্কের এককে কি বলা হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেফ্রন বলা হয়, নেফ্রন। তারপর এটি হচ্ছে ফুসফুস। এই ফুসফুসটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা আঁকার জন্য। 23 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? এটা হচ্ছে 2 খণ্ডে। খুব ভালো একটা প্রশ্ন। যে চিত্রটা এঁকে দিচ্ছে এটা হচ্ছে বি। বি এর জন্য প্রযোজ্য, বি এর জন্য প্রযোজ্য হচ্ছে অসংখ্য শাখা প্রশাখা বিভক্ত হয়। তারপর হচ্ছে গঠন নালীর অনুরূপ। তারপর হচ্ছে হঠাৎ করে যে কিডনি অকেজো হতে পারে, এটা রেশন প্রক্রিয়া। কিডনির কাজকে আমরা যে কিডনি যে ফাংশন, এটাকে রেশন প্রক্রিয়া বলা হয়। তারপর হচ্ছে নিচের কোনটিকে এরকম বিদ্যমান মূত্র, তারপর হচ্ছে কোন খাবার অতিরিক্ত গ্রহণের মূত্রের অম্লতা বৃদ্ধি পায়? এটা হচ্ছে মাছ। কোনটির উপস্থিতির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়? ইউরোক্রোম।
এই প্রশ্নটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যক্ষা রোগ, যেটাকে আমরা টিবি বলা হয়, টিবি। তারপর হচ্ছে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে করণীয়। করণীয় হচ্ছে চর্বি জাতীয় না ধূমপান ও মদ্যপান পরিহার, তারপর হচ্ছে নিয়মিত ব্যায়াম। কার্বন ডাইঅক্সাইড কি রক্তে মানে কি রূপে রক্তে সঞ্চালিত হয়? হচ্ছে বাইকার্বনেট রূপে, এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়? এটা হচ্ছে নিউমোনিয়া। তারপর হচ্ছে ফুসফুসের আবরণকে কি বলা হয়? পুরা। তারপর হচ্ছে ফুসফুস থেকে দেহের কোষ পর্যন্ত অক্সিজেন পরিবাহিত হয়, এটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন রূপে। তারপর হচ্ছে বাইকার্বনেট রূপে। উদ্ভিদ ও প্রাণী উভয় কি? উভয় হচ্ছে শ্বসনতন্ত্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় করে। তারপর মানুষের শ্বাসতন্ত্রের অঙ্গ কোনগুলো? এটা হচ্ছে গলবিল, তারপর হচ্ছে রেনিস ব্রঙ্কাস। তারপর হচ্ছে রেলিন্সের অবস্থান কোথায়? গলবিলের নিচে। নিচে কোনটি সংক্রমণে যক্ষা হয়? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। নিচের কোনটি শ্বসন ও খাদ্য পূরণ উভয়ের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে এপিগ্লোটিস। তারপর হচ্ছে যে রক্তের গ্রুপ সম্পর্কে তোমরা অনেক আইডিয়া নেবা। কোনটাকে সর্বজনীয় রিসিপিয়েন্ট বলা হয়, তারপর কোনটাকে সর্বজনীয় ডোনার বলা হয়। এই দুইটার মধ্যে একটি কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে গ্যাসীয় পরিবহন ব্যক্তি বিশেষে চিংড়ি খেলে কোন রোগটি হতে পারে? এটা হচ্ছে অ্যাজমা। যেহেতু অ্যাজমা, এটা আপনার অনেকে চিংড়ি খেলে চুলকানি হয়, পুরো শরীরে উতলা উঠে যায়, তারপর হচ্ছে সেখান থেকে শ্বাসকষ্ট শুরু হয়। তো এটাকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোনটি নিউমোনিয়ার জন্য দায়ী? নিউমোনিয়ার জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। কোন অণুজীবের সংক্রমে বাতজ্বর হয়? স্ট্রিপ্টোকক্কাস। রক্তকোষের ক্যান্সারকে কি বলা হয়? লিউকেমিয়া। এই এইগুলা সুন্দরভাবে জানা থাকলে অনেক সময় ভবিষ্যতে অনেক কাজে দিবে। তারপরে রক্তের কোন মৌলিক উপাদানের জন্য লাল হয়? আয়রন। হৃৎপিণ্ডের প্রাচীরকে বলা হয় কি? পেরিকার্ডিয়াম। ও রক্তের গ্রুপ কোন অ্যান্টিজেন থাকে? রক্তের গ্রুপ ওতে কোনো অ্যান্টিজেন থাকে না, আবার এবি রক্তের গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না। এখানে পার্থক্য হচ্ছে এখানে, এই পার্থক্য এখানে হচ্ছে ওর মধ্যে এ এবং বি দুইটা অ্যান্টিবডি থাকবে কিন্তু কোনো অ্যান্টিজেন নাই। আবার এ বির মধ্যে এ এবং বি দুইটা অ্যান্টিজেন থাকবে কিন্তু অ্যান্টিবডি থাকবে না। আম গাছের খনিজ লবণ শোষিত হয়। আম গাছের খনিজ লবণ শোষিত হয়েছে অবিচ্ছলবন প্রক্রিয়ায়। তারপর আয়রন হিসাবে। এখানে শরীফের ব্লাড গ্রুপ এবি পজিটিভ, মিথুনের এবি এবং রায়হানে মিথুন। শরীফকে ব্লাড দিতে পারবে?
শরীরের থেকে ব্লাড নিতে পারবে, মানে শরীরকে রক্ত দিতেও পারবে আবার নিতেও পারবে। কোন ধরনের রোগীদের লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে? এটা হচ্ছে ডায়াবেটিস। কোন ধরনের রোগীদের কোনো লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে? ডায়াবেটিস। কারণ ডায়াবেটিস হলে এমন হঠাৎ করে আপনার মিষ্টি জাতীয় খাবার খেলে, তাও আবার আপনার রক্তের মধ্যে সুগার বেড়ে যাবে, আবার যদি না খান তাহলে হঠাৎ করে রক্তে সুগার কমে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তারপর সে প্রসাধনের বাহ্যিক প্রভাবটি কি, মানে প্রভাব কোনটি? এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ক্যালো জমা হয় নিচের কোনটিতে? এটা হচ্ছে সিপ্লেট। তারপর সে কোন রক্তকণিকা হেপারিন নিষিদ্ধ করে? এটা হচ্ছে বেসোফিল। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? এটা হচ্ছে সিগন্যাল। অ্যালবুমিন একটি কি? অ্যালবুমিন একটি আমিষ রক্তের মাধ্যমে দেহকোষের নিম্ন কোনটি প্রবেশ করে? এটা হচ্ছে এইচি। এখানে মানুষের রক্তে এলডিএল এর শতকরা কত পরিমাণ? এটা 70 ভাগ। খাদ্য, পুষ্টি ও পরিপাক। উদ্ভিদের লৌহের অভাব হলে কোনটি ঘটতে পারে? এটা হচ্ছে দুর্বল ও ছোট কাণ্ড। তারপর হচ্ছে কোনটির অভাবে ডাইব্যাক রোগ হয়? এটা হচ্ছে ইয়েস। ডাইব্যাক রোগ সৃষ্টি হয় কোনটির অভাবে? সালফার। কোনটির অভাবে পাতার লাল ও বেগুনি দাগ দেখা যায়? উত্তর হবে সালফার। কোনটির অভাবে ফুলের কুঁড়ির জন্ম হয়? এটা হচ্ছে বোরন।